Dear students, today we discuss about frontal bone. Frontal means forehead. Forehead means কপাল. কপালের মধ্যে যে bonesটা থাকে, this is the frontal bone. So the bones which lies in the forehead is known as the frontal bone. Frontal bone is shaped like a shell. And যেহেতু মরফোলজিক্যাল টাইপ যদি আমরা দেখি তাহলে এটাকে আমরা ফ্ল্যাট বোনও বলতে পারি, আবার নিউমেটিক বোনও বলতে পারি। ফ্ল্যাট বোন, দিস বোন ইজ ফ্ল্যাট and has inner and outer layer of compact bone and middle spongy bone, so it is called flat bone. আবার ফ্রন্টাল বোনের আমরা একটা জায়গায় দেখি তার ভিতরে এয়ার সাইনাস বা এয়ার স্পেস রয়েছে, এজন্য এই বোনটাকে আমরা নিউমেটিক বোন বলে থাকি। ফ্ল্যাট বোনের বা স্কালের ভল্ট অফ দ্য স্কাল ফর্মেশন করে ফ্রন্টাল বোন। front side of the vault of the skull is formed by the frontal bone. এই জন্য এই জায়গার বোনসগুলো হচ্ছে intramembranous in ossification. What are the parts of this bone? বোনসটা যদি আমরা হাতে নিই তাহলে একটা বড় ফ্ল্যাট এরিয়া দেখব, উপর দিকে রাখবো এই এরিয়াটাকে। This portion is the squamous part of the frontal bone. Greater part of the bones is formed by the squamous part. Some irregular notch-like space. This is the nasal part of the frontal bone. Nasal part এর দুই সাইডে আর একটা ফ্ল্যাট প্লেট অফ বোনস যেটা পিছন দিকে থাকে, দুই দিকে দুটো থাকে, রাইট এন্ড লেফট। দিস ইজ দ্য অরবিটাল প্লেট বা অরবিটাল পার্ট অফ দ্য বোনস। ল্যাটারাল সাইডে একটা প্রজেকশন থাকে, দিস ইজ দ্য জাইগোমেটিক প্রসেস। দুই দিকে দুটো প্রজেকশন থাকে। তাহলে ফ্রন্টাল বোনের পার্টসে আমরা পেলাম স্কোয়ামাস পার্ট, nasal পার্ট, অরবিটাল পার্ট or orbital plate, and this is one process. This is the জাইগোমেটিক প্রসেস। স্কোয়ামাস পার্ট নিয়ে আমরা প্রথমে আলাপ করব। স্কোয়ামাস পার্টের মধ্যে, স্কোয়ামাস পার্ট একটা ফ্ল্যাট একটা পার্ট, এর মধ্যে আমরা পাই সুপ্রা অরবিটাল মার্জিন, অরবিট। আইবল যে জায়গাটাতে থাকে সেই জায়গাটাকে আমরা বলি অরবিট। এই ফ্রন্টাল বোনের এই যে আমরা অরবিটাল পার্ট প্লেটটা দেখেছি সেই জায়গাটা ফর্মেশন করে অরবিটের বাউন্ডারি। এই জায়গায় আমরা পাই আইবল, অরবিট ফর্মেশন করে। সো অরবিটের রিলেশনে স্কোয়ামাস পার্ট আর অরবিটাল পার্টের জাংশনে একটা প্রমিনেন্ট এরিয়া থাকে। দিস প্রমিনেন্ট এরিয়া ইজ নোন এজ দ্য অরবিটাল মার্জিন। অরবিটাল মার্জিন, সুপ্রা অরবিটাল মার্জিন, যেহেতু অরবিটের উপরের দিকে থাকে মার্জিনটা, সো ইট ইজ কল্ড সুপ্রা অরবিটাল মার্জিন। সুপ্রা অরবিটাল লাইজ বিটুইন দ্য স্কোয়ামাস অ্যান্ড অরবিটাল পার্টস অফ দ্য ফ্রন্টাল বোন। এই সুপ্রা অরবিটাল মার্জিনের মিডিয়াল 1/3 অ্যান্ড ল্যাটারাল 1/3 দুটো পোর্শন দুরকম। মিডিয়াল 1/3 পার্ট ইজ রাউন্ডেড অ্যান্ড ব্লান্ট অ্যান্ড ল্যাটারাল 1/3 ইজ শার্প অ্যান্ড কনকেভ। ল্যাটারাল 1/3 তুলনামূলক শার্প মিডিয়াল পোর্শনের চাইতে। এই দুটো জংশনে একটা ডিপ্রেশন পাওয়া যায়, একটা নচ পাই আমরা, সেটাকে বলি সুপ্রা অরবিটাল নচ। কোনো কোনো সময় দেখা যায় এই নচটা একটা থিন বার অফ নোজ দিয়ে নচটা ফোরামেনে কনভার্ট হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা সেটাকে বলি সুপ্রা অরবিটাল ফোরামেন। তাহলে সুপ্রা অরবিটাল মার্জিনের মধ্যে মিডিয়াল পোর্শন রয়ে গেল রাউন্ডেড, ল্যাটারাল পার্ট হয়ে গেল শার্প। ল্যাটারাল মিডিয়াল পার্টের জাংশনে আমরা পেলাম হয় সুপ্রা অরবিটাল নচ বা সুপ্রা অরবিটাল ফোরামেন। এই নচ বা ফোরামেন দিয়ে ট্রান্সমিট করে সুপ্রা অরবিটাল নার্ভস অ্যান্ড ভেসেলস। এই স্কোয়ামাস পার্টের আমরা দুটো সারফেস পাই। বাইরের দিকে যে সারফেস দেখতে পাচ্ছি এই দুই দিকে, দিস ইজ দ্য স্কোয়ামাস পার্টের এক্সটার্নাল সারফেস, আর ভিতর দিকে আরেকটা সারফেস থাকবে, দিস ইজ দ্য ইন্টারনাল সারফেস। এক্সটার্নাল সারফেস, দিস ইজ দ্য, এখানে দুটো ইন্টারনাল সারফেসের ছবি, ওইখানে ছিল এক্সটার্নাল সারফেসের ছবি। এক্সটার্নাল সারফেসে আমরা পাই সুপারসিলিয়ারি আর্চ। সুপারসিলিয়ারি আর্চ হচ্ছে সুপ্রা অরবিটাল মার্জিনের একটু উপরে। সুপ্রা অরবিটাল মার্জিনের একটু উপরে একটু বনি এলিভেশন থাকে, এটাকে বলা হয় সুপারসিলিয়ারি আর্চ। ইট লাইজ এট দ্য লেভেল অফ আইব্রোজ। আমাদের আইব্রোজ যে লেভেলে থাকে সেই লেভেলে আমরা পাই সুপারসিলিয়ারি আর্চ। Another one structure is the glabella. দুটো সুপারসিলিয়ারি আর্চ মিডলাইনে, যে মিডলাইনে থাকে না। সুপারসিলিয়ারি আর্চ হচ্ছে সুপ্রা অরবিটাল মার্জিনের উপরে। দিস ইজ দ্য সুপারসিলিয়ারি আর্চ, দিস ইজ দ্য সুপারসিলিয়ারি আর্চ। এই সুপারসিলিয়ারি আর্চের মাঝখানে মিডলাইনে একটু এলিভেটেড পয়েন্ট থাকে, সেটাকে বলা হয় গ্ল্যাবেলা। ঠিক পয়েন্ট আকার না, একটু এলিভেটেড রাউন্ডেড এরিয়া থাকে, সেটাকে বলা হয় গ্ল্যাবেলা।
So this area is known as the glabella, superciliary arch glabella. Another one is the frontal tuberosity, frontal tuber বা frontal eminence. Frontal eminence হচ্ছে বোনসের এই জায়গাটা থাকে সবচেয়ে প্রমিনেন্ট এরিয়া অফ দিস বোন. This is the frontal eminence বা frontal tuberosity বা frontal tuber. এই ফিচারগুলো আমরা পাই এক্সটার্নাল সারফেসে. ইন্টারনাল সারফেসটা ডিপলি কনকেভ থাকে. ইন্টারনাল সারফেস ক্রেনিয়াল ক্যাভিটির ভিতর দিকে থাকে, রিলেশনে থাকে ফ্রন্টাল লোব অফ দ্য সেরিব্রাম. ইন্টারনাল সারফেসের মিড লাইনে আমরা এরকম একটা শার্প ক্রেস্ট পাই. দিস ইজ দ্য ফ্রন্টাল ক্রেস্ট. এই ক্রেস্ট বরাবর থাকে সেজাইটাল সালকাস. সেজাইটাল সালকাসের মধ্যে থাকে সেজাইটাল সাইনাস, ব্লাড ভেসেলস অফ দ্য ব্রেন, ভেরাস চ্যানেল অফ দ্য ব্রেন, সেজাইটাল সাইনাস. আমাদের স্কোয়ামাস পার্ট পড়া শেষ. নেজাল পার্ট. নেজাল পার্টে প্রজেক্ট একটা ইরেগুলার রাফ portion of the bones in the midline projected downwards and lies between the right and left supraorbital margins. এই জায়গাটাকে আমরা বলি নেজাল নচ. এটার একদম এন্টেরিয়র পার্ট যেটা ফ্রম স্কোয়ামাস পার্টের আর নেজাল পার্টের মাঝখানের জাংশনে থাকে. স্কোয়ামাস আর নেজাল পার্টের জাংশনে থাকে মিড লাইনে. দিস ইজ দ্য নেজাল পার্ট. এই নেজাল পার্টে কিছু বোনস আর্টিকুলেট করে. কি কি বোনস আর্টিকুলেট করে? মিডিয়াল টু ল্যাটারাল আমরা পাই নেজাল বোন, ফ্রন্টাল প্রসেস অফ দ্য ম্যাক্সিলা অ্যান্ড ল্যাক্রিমাল বোন. মিডিয়াল টু ল্যাটারাল এই আর্টিকুলেশনটা জিজ্ঞেস করে. এখানে থাকবে নেজাল বোন, এখানে ফ্রন্টাল প্রসেস অফ দ্য ম্যাক্সিলা, এখানে ল্যাক্রিমাল বোন. এইটা হচ্ছে নেজাল নচ যদি হয় তাহলে মিডলাইন থেকে এক সাইডে নেজাল বোন, ফ্রন্টাল প্রসেস অফ দ্য ম্যাক্সিলা অ্যান্ড অলসো ল্যাক্রিমাল বোনস. এই সাইডে আবার একই রকম আর্টিকুলেশনস. এটা খুব ইম্পর্টেন্ট. এই আর্টিকুলেশনসটা খুব বেশি ধারণা হয়. এই দুটো নেজাল বোনস আর এই নেজাল পার্টের যে মিটিং পয়েন্ট, দিস মিটিং পয়েন্ট ইজ নোন এজ দ্য নেশিয়ন, দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন বিটুইন ফ্রন্টাল বোনস অ্যান্ড টু নেজাল বোনস. একদম মিড লাইনে থাকে নেশিয়নটা. নেজাল সেপ্টা. এই নেজাল নেশিয়ন থেকে ভিতর পিছন দিকে এরকম একটা প্রমিনেন্ট বোনি এরিয়া থাকে. দিস ইজ দ্য নেজাল সেপ্টাম. এটা অ্যাকচুয়ালি দুটো নেজাল ক্যাভিটিকে আলাদা করে. নেজাল সেপ্টামের পোস্টেরিয়র পোস্ট পার্ট ইজ ফর্মড বাই দ্য বোনস. নেজাল সেপ্টাম. নেজাল স্পাইন. নেজাল সেপ্টাম থেকে একটা ডাউনওয়ার্ডস প্রজেক্টেড বোনস বের হয়. ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস একটা ট্রায়াঙ্গুলার পোর্শন অফ বোনস বের হয়, সেটাকে বলা হয় নেজাল স্পাইন. নেজাল নচের পোস্টেরিয়র পার্টে আমরা পাই নেজাল স্পাইন. এই নেজাল স্পাইনে কিছু জিনিস আর্টিকুলেটস করে. একটা ক্রেনিয়াল ক্যাভিটির মধ্যে কিছু জয়েন্ট ফর্মেশন করে. কি কি জয়েন্ট? সামনের দিকে আমরা পাই টু নেজাল বোনস. সামনের দিকে নেজাল বোনসের একটা পোর্শন গিয়েছিল নেশিয়নের ওইখানে নেজাল নচে, আর আরেকটা পার্ট অফ দ্য নেজাল বোন লাগে হচ্ছে নেজাল স্পাইনের মধ্যে, আর পিছন দিকে লাগে হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট অফ দ্য ইথময়েড বোন. এই দুটো বোনস মিলে বোনি পার্ট অফ দ্য নেজাল সেপ্টাম ফর্মেশন করে. বোনি পার্ট অফ দ্য নেজাল সেপ্টাম ফর্মেশন. আসলে বোনস যখন তোমরা হাতে নেবে, বোনসের মধ্যে এতগুলো জিনিস সব বোনসে নাও থাকতে পারে. যখন আর্টিকুলেটেড স্কালে থাকে এই স্ট্রাকচারগুলো থাকে, সেপারেশনের সময় অনেক সময় জিনিসগুলো ভেঙে যায়. নেজাল নচ আমরা সব জায়গায় পাবো. নেজাল স্পাইন ও নেজাল স্পাইন সবসময় নাও পাইতে পারি. নেজাল স্পাইনের সাথে আর্টিকুলেশনসগুলোতে পাওয়া যায় না. নেক্সট আসে অরবিটাল পার্ট. দিস ইজ দ্য অরবিটাল পার্ট. দুই সাইডে দুইটা থাকে. অরবিটাল একটা থিন প্লেট অফ বোনের মতো থাকে, ট্রায়াঙ্গুলার কার্ভ থিন প্লেট অফ বোনস. ইট ইজ অলসো কল্ড অরবিটাল প্লেট. অরবিটাল প্লেট এক্সটেন্ড হরাইজন্টালি ব্যাকওয়ার্ডস ফ্রম দ্য সুপ্রাঅরবিটাল মার্জিন. এই সুপ্রাঅরবিটাল মার্জিন থেকে হরাইজন্টালি থেকে ব্যাকওয়ার্ডস ডিরেকশনে থাকে হচ্ছে অরবিটাল প্লেট. And this orbital plate forms the roof of the orbital cavity. Orbital cavity বা orbital roof এর most of the portion is formed by the orbital plate. Orbital plate এর মধ্যে আমরা পাই ইথময়েডাল নচ. দুটো orbital plate এর মাঝখানে নচ লাইক এরিয়া থাকে, ইউ শেপড নচ লাইক এরিয়া. দিস ইজ কল্ড ইথময়েডাল নচ. এই ইথময়েডাল নচ সেপারেট করে দুটো orbital প্লেটকে and articulates. এই জায়গাটা articulates করে কার সাথে? cribriform plate of the ethmoid bone. Articulates with the cribriform plate of the ethmoid bone. এই orbital প্লেটের দুটো সারফেস পাই আমরা. towards the orbital দিকে যেটা থাকে, that means downwards direction-এ যেটা থাকে, this is the orbital surface. towards the cranial cavity দিকে যেটা থাকে, this is the upwards যেটা থাকে, by above যেটা থাকে, this is the cerebral surface. border পাই আমরা তিনটে. This is the posterior border. This one is the posterior border.
medial border and also lateral border. Orbital surface যেটা, this is smooth and convex, forms the major part of the roof of the orbit. এখানে আমরা lacrimal fossa পাই anterolateral, এই জায়গাটার মধ্যে একটা depressed area থাকে, this is the fossa for the lacrimal gland, এখানে থেকে lacrimal gland, এটাকে বলা হয় lacrimal fossa. Anteromedially এই জায়গাটার মধ্যে একটা ডিপ্রেশন থাকে, এই ডিপ্রেশনের মধ্যে অ্যাটাচমেন্ট হয় একটা এক্সট্রা অকুলার মাসেল কল্ড সুপিরিয়র অবলিকের oblique মাসেলের ফাইব্রোকার্টিলেজিনাস পুলি অফ দ্য আইবল, এখানে অ্যাটাচমেন্ট হয়। তাহলে ল্যাটারালি আমরা পেলাম ল্যাক্রিমাল ফোসা, যেখানে থাকে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, মিডিয়ালি পেলাম হচ্ছে ডিপ্রেশন, অ্যাটাচ করে ফাইব্রোকার্টিলেজিনাস পুলি অফ সুপিরিয়র অবলিক মাসেল। সেরিব্রাল সারফেসে যখন যাব, এই সারফেসের ভিতর দিকে যখন আমরা দেখবো, এখানে ভিতর সারফেসটা দেখানো নাই, কোনো ছবি আমি আসলে কালেক্ট করতে পারিনি। এই সারফেসটা থাকে কনভেক্স অ্যান্ড ইরেগুলার। অরবিটাল সারফেসটা আমি কনভেক্স বলেছি, অরবিটাল সারফেসটা হচ্ছে কনকেভ, অ্যান্ড সেরিব্রাল সারফেসটা হচ্ছে কনভেক্স। সো আমরা orbital সারফেসটাকে দেখলাম কনকেভ, directed downwards, and cerebral সারফেসটা হচ্ছে convex, and this surface is irregular and forms the major part of the anterior cranial fossa. maximum portion forms করে, and এই portion-এ থাকে frontal lobe-এর orbital lobe বা orbital portion, orbital surface of the frontal lobe থাকে। এটা irregular থাকে due to sulcus and gyrus of the cerebellum. Posterior margin, this posterior margin articulates with the greater rings of the sphenoid. Medial margin is broad, articulates with the ethmoid bone. এই যে ইউ শেপ নচ থেকে, এই নচ পুরোটা ethmoid বোনের সাথে আর্টিকুলেট করে। Lateral surface the fusoid bones-এর সাথে, ভিতরের দিকের ছবি পাই না এখানে। This portion is the orbital part of the frontal bone. এটা তো irregular, এই জায়গাটা কনভেক্স থাকে, এখানে অরবিটাল পার্ট অফ দ্য ফ্রন্টাল লোব অফ সেরিব্রাম থাকে। এই মাঝখানে এখানে দেখেছিলাম কি, এখানে ক্রিপ্টিফর্ম, এই ইউ শেপ নচটা ক্রিপ্টিফর্ম প্লেট অফ ethmoid বোন দিয়ে কভার হয়। এখানে সামনের দিকে এই দুটো ফ্রন্টাল বোনের ভিতরে স্কোয়ামাস পার্টের সামনে থাকে ফ্রন্টাল ক্রেস্ট, এই জিনিসগুলো। দিস ইজ দ্য এন্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, এই পোর্শনটুকু হচ্ছে আমাদের এন্টেরিয়র ক্রেনিয়াল ফোসা। এই অরবিটাল প্লেটের পিছনে দেখো articulates করে হচ্ছে laser wings of the sphenoid. Next আসি আমরা zygomatic process. Zygomatic process এই laterally যে projected portion, this is the zygomatic process. It is the projected part of the bone on each side, right side right, left side left. Zygomatic process আমরা পেয়ে থাকি directed downwards and laterally from the lateral end of the supraorbital margin. এটা ছিল আমাদের supraorbital margin এর lateral end থেকে downwards and laterally যায় and articulates with the frontal process of the zygomatic bone. zygomatic bone এর এই জায়গাটা আর্টিকুলেট করে frontal process of zygomatic bone এর সাথে ফর্মেশন করে zygomatic arch. আমরা বলেছিলাম এটাকে নিউমেটিক বোন, এটার মধ্যে একটা এয়ার স্পেস ছিল, এই জায়গাটার মধ্যে থাকে হচ্ছে frontal air sinus. Frontal air sinus is the large sinus situated on the inside, একটা খালি cavity within the bones, এটাকে বলা হয় sinus. This sinus is lined by the pseudostratified ciliated columnar and this sinus contain air. This sinus is triangular in shape, separated from each other by partition, by a bony partition দিয়ে separated থাকে। এই সাইনাসটা আমরা কোথায় পাই? এই সুপ্রাঅরবিটাল মার্জিন বা সুপারসিলিয়ারি আর্চ, এখানে সুপ্রাঅরবিটাল মার্জিনের উপরে সুপারসিলিয়ারি আর্চের নিচে আমরা পাই, আর বলা হয় সুপ্রাঅরবিটাল মার্জিনের মিডিয়াল 1/3 অ্যাবভে থাকে হচ্ছে frontal air sinus and it communicates with the middle meatus of the nose. এই এয়ার সাইনাসে এয়ারের কাজ হচ্ছে বোনসকে অনেক লাইটেন করে দেয়, এটা হচ্ছে এয়ার সাইনাসের কাজ। and air sinus is lined by the pseudostratified ciliated columnar epithelium. এয়ার সাইনাস সম্পর্কে আমরা ডিটেইলস পড়ব যখন নোজ এন্ড প্যারানেজাল এয়ার সাইনাস পড়ব তখন। এখানে আমরা এতটুকুই জেনে থাকি, ফ্রন্টাল এয়ার সাইনাস থাকে এই মিডিয়াল 1/3 উপরে, এটা অনেক সময় সারফেস মার্কিং করতে বলে, সারফেস মার্কিং আসে, কমিউনিকেটস করে মিডল মিয়াটাস অফ দ্য নোজের সাথে, এই জন্য এই বোনসটাকে আমরা নিউমেটিক বোনস বলে থাকি।
জায়গাটা ফ্রন্টাল এয়ার সাইনাস থাকার কারণে বলা হয় নিউমেটিক বোন। ওসিফিকেশন আমরা প্রথমে বলেছি ফ্ল্যাট বোনস ইন্ট্রামেমব্রেনাস টাইপ অফ ওসিফিকেশন ফর্মস দ্য বর্ড অফ দ্য স্কাল। প্রাইমারি সেন্টার দেখা যায় ইচ হাফের জন্য একটা করে প্রাইমারি সেন্টার থাকে এবং যেটা এজ অফ 2 ইয়ার্সে গিয়ে ইউনাইটস হয়। এখানে দুটো হাফ অফ দ্য ফ্রন্টাল বোন, প্রথমে ফ্রন্টাল বোন আমরা যদি অ্যাডাল্টের ক্ষেত্রে একটা হিসাবে পাই, ইনফ্যান্টে প্রথমে ওসিফিকেশন শুরু হয় দুটা থেকে। ফ্রন্টাল টিউবারসিটির ওখানে থাকে ওসিফিকেশন প্রাইমারি সেন্টারটা, সেখান থেকে দুটো প্লেট অফ বোনস ফর্মেশন হয়, পরে মিড লাইনে দুটো বোনস একসাথে ফিউজ হয়ে অ্যাডাল্টের ক্ষেত্রে একটা ফ্রন্টাল বোনস আমরা পাই। একসাথে যে ফিউজড হয়ে যে লাইন দিয়ে সেই জায়গাটাকে বলা হচ্ছে মেটোপিক সুচার। মেটোপিক সুচার। হোয়াট ইজ মেটোপিক সুচার? অনেক সময় এক লাইনে আসতে পারে কথা। দিস ইজ দ্য মেটোপিক সুচার। এই হচ্ছে এখানে আর ওসিফিকেশন সেন্টার কখন কোনটা ফিউজ হয় এত কিছু জানা লাগে না, আমরা শুধু ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন জানলেই হবে। হোয়াট ইজ মেটোপিক সুচার সেটা জানলাম। এই নিয়েই আমাদের ফ্রন্টাল বোন শেষ। আমরা শুধু এখন অ্যানাটমিক্যাল পার্টসটা করে নেব। বোনসটা ধরার সময় আমরা সবসময় যেহেতু একটা বোনস থাকে দুটো হাত ইউজ করব এবং অরবিটাল প্লেটটাকে পিছন দিকে রাখবো, হরাইজন্টালি রাখবো। Orbital plate of the frontal bone directed downwards and directed backwards and placed horizontally. And squamous part is flat, lies above. Nasal part is directed downwards. This is the anatomical points of frontal bone. Any frontal bone শেষ হলো। Thanks to all.